টাইপের স্কলারশিপ দেখা যায়, ফুল রাইড, ফুল টিউশন, পার্শিয়াল। মিনিং কি? ফুল রাইড বেসিক্যালি হচ্ছে তোমার টিউশন ফি থেকে শুরু করে তোমার মিল কস্ট, থাকা খাওয়ার কস্ট, এভরিথিং দে উইল বিয়ার। অ্যান্ড ফুল টিউশন বোঝায় হচ্ছে অনলি তোমার টিউশন ফি অ্যান্ড তোমার থাকা খাওয়ার কস্ট তোমাকে বিয়ার করা লাগবে, লাইক। আর পার্শিয়াল হচ্ছে ফুল টিউশনও তুমি পাও নাই, লেটস সে আই গেস পুরো কস্টের 50%, 40%, 60% এটা অনেকগুলো স্কলারশিপ, এগুলো পার্শিয়াল। ইভেন কিছু কিছু স্কলারশিপ আছে তোমার জাস্ট $5,000, $10,000, ওগুলো পার্শিয়াল স্কলারশিপ। এই হচ্ছে স্কলারশিপের টাইপস। অ্যান্ড আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ধরো তোমার স্কলারশিপগুলো কিভাবে দেওয়া হয়, যে কি বেসিসে দেওয়া হয়। একটা হচ্ছে নিড বেসড এইড। যেমন ধরো তুমি তোমার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট দেখাবা এবং হচ্ছে ওরা দেখবে যে তুমি আসলে কতটুকু পে করতে পারবা, এর বাইরে সবটুকু টাকা ওরা তোমাকে দিবে, এটা নিড বেসড এইড বলা হয়। এবং হচ্ছে আমেরিকাতে একটা টার্ম আছে নিড ব্লাইন্ড ইউনিভার্সিটি, এবং অনেকেই নিজেকে দেখবা ওয়েবসাইটে নিড ব্লাইন্ড বলা আছে, বাট ওরা ইন্টারন্যাশনালের জন্য নিড ব্লাইন্ড না, মানে আমাদের জন্য নিড ব্লাইন্ড না, ওরা ইউএস এর জন্য নিড ব্লাইন্ড। সো এই যে নিড ব্লাইন্ড ভার্সিটি যেগুলা, প্রিন্সটন, এমআইটি, হার্ভার্ড, এমহার্স্ট, তো এই যে কয়েকটা ভার্সিটিস একটা সার্চ দিলেই পেয়ে যাবে কতগুলো ইন্টারন্যাশনালের জন্য নিড ব্লাইন্ড। অ্যান্ড হচ্ছে এরা হচ্ছে তোমার জাস্ট তুমি তোমার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট শো করবা, তোমার যা টাকা এক্সট্রা লাগবে ওরা নিজেরা ক্যালকুলেট করে তোমাকে প্রোভাইড করবে। এরপরে হচ্ছে এবার ম্যাক্সিমামে আসলে নিড অ্যাওয়্যার কলেজ, বাট নিড অ্যাওয়্যার কলেজগুলোতে হচ্ছে আলটিমেটলি নিড বেসড এড দেওয়া হয়। এবং এগুলো ছাড়া মেরিট স্কলারশিপ আছে, যেগুলোতে কিছু কিছু জায়গায় আলাদা করে অ্যাপ্লাই করা লাগে। সো মেরিট বেসড যে স্কলারশিপ গুলো, এগুলো মোস্টলি হচ্ছে তোমার ইসিএ ডিপেন্ডেন্ট। লাইক কিছু স্কলারশিপ আছে যেগুলো তোমার লিডারশিপ দেখে, লিডারশিপ কোয়ালিটি দেখে হচ্ছে তোমাকে ওই স্কলারশিপ দেয়। এগুলো ইভেন ফুল টিউশন থেকে শুরু করে ফুল রাইড পর্যন্ত পাওয়া যায়। অনেকগুলো ফুল রাইড তোমার মেরিট বেসড স্কলারশিপ আছে, যেমন ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে কয়েকটা আছে। এরকম আসলে অনেক জায়গা আছে, যেমন হচ্ছে তোমার টিউকে বা ইউ শিকাগোতে দেয়ার ইজ স্ট্যাম্পস স্কলারশিপ। সো স্ট্যাম্পস হচ্ছে তোমার ফুল রাইট অ্যান্ড হচ্ছে কাইন্ড অফ ফুল রাইট প্লাস, অ্যান্ড হচ্ছে ওইটা মেরিট বেসড লিডারশিপের বেসিসে দেয়। এরকম আরো অনেকগুলো স্কলারশিপ আছে যেগুলো হচ্ছে তোমাকে মেরিটের বেসিসে দেওয়া হয়। এরপরে যদি তুমি স্যাট দিবা, তোমার স্যাট স্কোরের বেসিসে হচ্ছে অনেকগুলো ভার্সিটি স্যাট বেসড স্কলারশিপ প্রোভাইড করে। সো স্যাট একটা ভালো মার্ক তুলে সেখান থেকে স্কলারশিপ আনা পসিবল। এবং এটাও একটা গুগল সার্চ দিলে চলে আসবে যে হচ্ছে স্যাট বেসড স্কলারশিপ কোন কোন ভার্সিটি দেয়। ইভেন বাংলাদেশ বিয়ন্ড বর্ডার্স তুমি একটু ঘাটলেই পেয়ে যাবা কোন কোন ভার্সিটি দেয়। মানে অলরেডি এসব ইনফরমেশন একটু ঘাটলে পাওয়া যাবে। আমি আলটিমেটলি এগুলো হচ্ছে বলি না, জাস্ট বলে দিচ্ছি কোথেকে কোথেকে পাবা, জাস্ট তোমাকে একটু ক্যাচ আপ করা দিচ্ছি উইথ অল অফ দিস থিংস। এগুলো ছাড়াও আর্ট, সায়েন্স, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং, এখানে তোমার কন্ট্রিবিউশনের জন্য বা তোমার প্রজেক্টের জন্য বা তোমার ইন্টারেস্টের জন্য তুমি কিছু স্কলারশিপ পাবা, অনেক ভার্সিটি অফার করে। আমি কাইন্ড অফ বলা যায় হচ্ছে যারা এইট দেয় ওদের মধ্যে 70 to 80%ই হচ্ছে এরকম একটা অপশন রাখে যে তুমি তোমার আর্টিস্টিক ট্যালেন্ট অর সামথিং শো করতে পারবা। এবং এখান থেকে ধরো তুমি $2,000 থেকে $10,000 পর্যন্ত একটা রেঞ্জের স্কলারশিপ পাওয়া যায়। এগুলো দেওয়ার জন্য হচ্ছে তোমার এক্সট্রা কিছু সাবমিট করা লাগে, যেমন হচ্ছে এই যে আর্ট স্কলারশিপ, ওখানে তোমার আর্টিস্টিক পোর্টফোলিও শো করা লাগবে। বা সায়েন্স স্কলারশিপ, ওখানে তোমার একটা পেপার বা সামথিং শো করা লাগবে যে হচ্ছে তুমি একটা রিসার্চে কাজ করছো বা একটা প্রজেক্ট বানাইছো। সো ওই বেসিস হচ্ছে তোমাকে স্কলারশিপটা দিবে। এগুলো ছাড়া, ভার্সিটির এই স্কলারশিপ গুলো ছাড়া কিছু এক্সটার্নাল স্কলারশিপ আছে। যে তুমি ইউএসএ তে পড়তে যাচ্ছ, তোমাকে অনেকগুলো এক্সটার্নাল কোম্পানি সাহায্য করতে চায়, ওরা হচ্ছে তোমাকে এক্সটার্নাল স্কলারশিপ দিতে ইন্টারেস্টেড। এটা তুমি একটা সার্চ দিলে পাওয়া। ইভেন বিগ ফিউচার .org-তে, যেটা কলেজ বোর্ডের সাথে যেটা পার্টনারশিপ করছিল, ওখানে অনেকগুলো হচ্ছে এক্সটার্নাল স্কলারশিপ লিস্ট করা আছে। তোমরা চাইলে ওখানে ওগুলোতে অ্যাপ্লাই করে রাখতে পারো, দে কাম টু গ্রেট হেল্প যখন হচ্ছে তোমার আলটিমেটলি এফসি মানে কমানো লাগে। এনিওয়ে, সো যে বলতেছিলাম যে হচ্ছে আলটিমেটলি স্কলারশিপ পাই এই যে মেরিট বেসড আছে, স্যাট বেসড আছে। যার একটা ভালো প্রোফাইল আছে, ধরো সে তার স্যাট স্কোর ভালো অ্যান্ড হচ্ছে সে একটা গুড প্রোফাইল মেনটেন করে, ওর জন্য স্কলারশিপ পাওয়া ইজিয়ার হয়। সো গুড প্রোফাইল বলতে আলটিমেটলি আমি কি বোঝাই? বাংলাদেশে অনেকের একটা মিসকনসেপশন থাকে যে গুড প্রোফাইল মানে হচ্ছে অনেক ইসিএ। অনেক ইসিএ মানে হচ্ছে সে অনেক কাজ করে, লাইক অনেকগুলা অর্গানাইজেশনে কাজ করে, অনেক রকমের কাজ করে। বাট ইউএস আসলে এরকম অলরাউন্ডার চাই, ব্যাপারটা এরকম না। ওরা চাই হচ্ছে একটা গুড প্রোফাইল ইজ মোর লাইক ও অনেক কিছু পারে, দ্যাটস ওকে, বাট ওর একটা স্পাইক আছে, একটা ইন্টারেস্ট আছে, এবং সেই ইন্টারেস্টের সঙ্গে এগুলো কাজ করছে। একটা এক্সাম্পল দিই। লেটস একটা ছেলে, সে মার্শাল আর্ট পারে, সে হচ্ছে ধরো তোমার আবার ফিল্ম মেকিং পারে, বাট ম্যাথমেটিক্সে ও অনেকগুলা কাজ করছে। ওর একটা পেপার আছে ম্যাথমেটিক্সে, সে একটা ম্যাথ ক্লাব রান করছে, সে কিছু ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে গেছে। তারপর হচ্ছে ধরো সে পুরা দেশে একটা কাইন্ড অফ
কি বলে এটাকে, যে ম্যাথ টিচারদেরকে ট্রেন করার একটা ইনিশিয়েটিভ নিছে এবং সে ওইটা গভর্নমেন্টের সাথে কোলাব করে ওটা করছে। So এই যে ম্যাথ নিয়ে আমি অনেকগুলো অ্যাক্টিভিটি দেখতেছি ওর, তার মানে ওর একটা স্পাইক আছে ম্যাথে। সো এই যে একটা স্পাইক অ্যান্ড ওয়েল রাউন্ডেড, এই জিনিসটা হচ্ছে ইউএসএ বেশি চায়, যে আলটিমেটলি ইসি এর জন্য ওরা এটা বেশি প্রেফার করে হচ্ছে যে ওকে সে অনেক কিছু হয়তো পারে, বাট ওর একটা সিঙ্গেল ইন্টারেস্ট আছে যেখানে সে অনেক কিছু কাজ করছে। ইভেন লেটস সে ও অনেকগুলা কাজ করে নাই, ও জাস্ট একটা স্পাইক অনেক কাজ করছে, ওই যে ম্যাথ নিয়ে এসে প্রচুর কাজ করে গেছে, ওরা এটাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে টু সাম এক্সটেন্ট। সো এই যে জিনিসটা, যে একটা গুড স্পাইক থাকা খুব ইম্পর্টেন্ট একটা গুড প্রোফাইলের জন্য।